আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। এই একটা কাজ যদি আপনি করতে পারেন, মৌলিক মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে, আপনি রুমের ভিতরে গান বাজনা করেন, আপনার গুনাহ হবে, আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না। কিন্তু আপনি যদিও মুসলমান হিসাবে সেটাও করা উচিত না, কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন, আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন, আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে, কোনো পেরেশানিতে আছে, তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন। অথবা আরেকজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না, আপনি তাকে শুনতে বাধ্য করছেন। এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা, এখন তো শুধু বিয়ে না, আকিকা হয়, এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস, কয়দিন পরপরই এর জন্মদিবস, ওর জন্মদিবস, এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে, যে কুত্তা পালে, ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সেটের গান আওয়াজ। ভালো করে শুনে রাখেন, ভদ্রতা শুধুমাত্র টাই, স্যুট, বুট, টুপি, জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না, ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয়। যার আওয়াজ দ্বারা, আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, তার চাইতে অসভ্য, তার চাইতে অভদ্র, তার চাইতে খারাপ মানুষ, তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে। ভাইরা আমার, আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি, কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না। ধরেন চিংড়ি মাছ কুটছে আপনার ওয়াইফ, বা এমন কোনো মাছ কুটছে যেটা গন্ধ অনেক বেশি, আগের দিন বিকালে মাছ আনছেন, সেই মাছ কুটে ময়লার ইয়েতে ফেলছেন, ওইটা উন্মুক্ত হওয়ার কারণে বাসায় বসবাসের উপযোগী না, বা একদিন ময়লারা আসে না, ময়লা নেয় নাই, বা আপনি ময়লা দিতে মিস করছেন, গন্ধ হয়ে গেছে। আমরা সাধারণত ধরে পলিথিনটা আইনা কমপক্ষে দরজার বাহিরে রাখি, ঠিক না বেঠিক? এখন দরজার বাইরে যে আপনি রাখলেন, যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে, সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে কি লাগবে না? আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে, এরা দরজা খুলেই তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া লাগবে, ঠিক না ঠিক বলেন? আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না, যেন কষ্ট না হয় সে ব্যাপারে দায়িত্বশীল থাকবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অমুসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন, ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন, আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে, জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে, কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে, আমি খেয়াল করেছি যে তারা মুসলমান না, কিন্তু কথা যখন বলে, কয়েকজন মানুষ যখন থাকে, মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে, যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয়। আর আমাদের অবস্থা হলো যে বিমানে যখন আমাদের ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায়, তো 4-5 বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলায়। এমন বকবক, এমন কথা, আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে, কারোর ঘুমের ক্ষতি হচ্ছে, কোনো দেখা দেখি। অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত, এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, শিক্ষিত মানুষ, কিন্তু 4-5 জন মিলে আড্ডা শুরু করছে, মানুষ যে আরও আছে আশেপাশে, এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই। আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি। আমাদের এই শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয়, তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। হুন্ডা খুব সাউন্ড করে, আপনি বলেন হুন্ডা সাউন্ড করে, ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনর্মাল সাউন্ড আছে না, কিছু কিছু গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনর্মাল সাউন্ড। পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি, গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো এত আওয়াজ না, এগুলো এরকম ভো করে কেন? পরে বললো যে ওই যে সাইলেন্সার 5 না কি বলে যে এটা কি ফাটায় রাখে না, এটা ইচ্ছাকৃত কিভাবে এটাতে কি সমস্যা করে, এটা করলে আওয়াজটা একটু বেশি হয়। ভাইরা আমার, আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে, কত মাখলুক যে আছে, এর একমাত্র সংখ্যা আল্লাহ তাআলাই। এটাও এক প্রকারের মাখলুক, দেখতে মানুষের মতোই মনে হয়, ঠিক কিনা বলেন? দেখতে মানুষের মতোই মনে হয়। আমি গত 2-3 সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম। আমার সেদিন যমুনা টেলিভিশনের লাইভ আছে, লাইভে বসতে হবে আমাকে 3:30টার মধ্যে, এদিকে টাইম আছে খুব কম। আমি দেখি যে 10-12টা মোটরসাইকেল বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান, এক একটাতে 2-3 জন করে তারা যাচ্ছে।
খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুডে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাচ্ছে, পুরা রাস্তার 1 মাস 11 মাস দখল করে, পিছনে আমরা সব তাদের দাস, তারা দেশের মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে। পিছন থেকে আমরা সব যাচ্ছি, কিসের কি হরন, কেউ হরন বাজার সাহসও পাচ্ছে না। এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে। এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল, তারপরে আমরা যাইতে পারছি। দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিছে মালিকরা, তখন আমরা যাইতে পারলাম। ভাইরা আমার, এই যে তারুণ্য, এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই। একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না। কিন্তু আফসোসগুলো থেকে যাবে, আফসোসগুলো থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কত শত জায়গায় যে আমি বলেছি, কতবার যে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, যার টাকা পয়সা নাই, এই তো অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এই অভাবী, এই ভিখারির কথা আমি বলছি না, এ আসল অভাবী না। দুনিয়াতে টাকা পয়সা নাই, আজকে নাই কালকে আসবে, 2 দিন পরে আসবে, অথবা না আসলে সে জান্নাত পাইলো, আখিরাতে পাবে, এটা তো ব্যাপার না। আসল ভিখারি, আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো, একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে, অনেক নফল রোজা রাখছে, অনেক যাকাত, দান, সাদেকা, হজ, উমরা, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা, মসজিদে হাজির হওয়া, ওয়াজ মাহফিলে হাজির হওয়া, ওয়াজ শুনছে, ওয়াজ করছে, অনেক ভালো কাজ করছে, আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোচে তাও দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে। কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে, এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে, অমুককে আঘাত করেছে, অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি গালির জবাব দিতে পারি না, আমার সে ক্ষমতা ছিল না, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তো বিচার হবে, আমি আজকে তার বিচার চাই। তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে, কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে। এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে। এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই? তাহলে আসুন আমরা শপথ করি, আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে শোয়ার আগে, টাইম তো পাই না আমরা এখন, কারণ ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট, এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ 5000 পর্যন্ত বন্ধু আমাদের। এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে, জবাব না দিলে মাইন্ড করে, আরেকটা কমেন্ট করে, দোস্ত কমেন্ট করলাম, আমি পাল্টা রিপ্লাই পাইলাম না, আরেকটা লাইক করছে, হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে, তুই তো আমার পোস্টে করলি না, মেনশন করলাম, তুই তো একটু খেয়াল করলি না। এইসব ফেক বন্ধু, 2 নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু, আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে নেই। রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারাদিনে কারোর অধিকার, কারোর কষ্টের কারণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে এটা নিষ্পত্তি করে নিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এগুলো নিষ্পত্তি করে ফেলো। আচ্ছা ভাই, গরু, ছাগল, হাঁস, মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো ইবাদত বন্দিগি, যৌবন কেমনে কাটাইছে, উপার্জন কেমনে করছে, খাইছে কেমনে, মোরগে কোথায় যায় ঠোকর দিছে, কাটটা খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে, কোনো জিজ্ঞাসাবাদ হবে? কি বলেন? এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে? মোরগরে আল্লাহ তাআলা বলবে তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস, ওটা তো তোর মালিকের ছিল না, হারাম খাইছস। কোনো বিচার হবে তাদের? একটা বিচার হবে, সকল প্রাণীর একটা কমন বিচার হবে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগটা আঘাত করেছে, গায়ে জোর বেশি ছিল, আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, অথবা আহত করেছে, কিংবা মেরে ফেলেছে, এক কথা কষ্ট দিয়েছে। কোনো একটা পশু তার শিং ছিল, আরেকজনের শিং ছিল না, যার শিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে, তার মাথা, তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে তুমি তোমার সে জুলুমের প্রতিশোধ নাও, তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে, এরপর আল্লাহ তাআলা বলবেন
এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে, কারণ তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, অন্য কোনো বিচার নাই। কিন্তু জুলুমের বিচার, ভাইরা আমার, আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি, অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহর কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা, তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। ভাইরা আমার, আমাদের তরুণ বয়সে, মধ্য বয়সে রিকশাওয়ালা, পথচারী, গরিব, অভাবী, প্রতিবেশী, পাশে ফ্ল্যাটওয়ালা, আরেক জমিওয়ালা, কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সচেতন হবো তো ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি আপনি করতে পারেন, মৌলিক মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারায়, আমাদের কোনো কথা দ্বারায়, আমাদের কোনো বক্তব্য দ্বারায়, আমাদের কোনো রকমের কর্ম দ্বারায় কোনো মানুষের আশেপাশের কারোর কষ্টের জন্য কারণ না হয়, খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা বয়সে তরুণ আছি, তাদের দায়িত্বটা অনেক বেশি। এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা, ফুটপাতে উঠাই দিয়ে আপনি বউ করা শুরু করে দিলেন, এখান দিয়ে ওখান দিয়ে ঢুকাই দিলেন, আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন, কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না। এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে। এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি, এই পথচারীগুলো চলে যাবে, জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না, মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না। এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক। কিয়ামতের ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে, কোনো মাফ নাই। কি ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য ভাইরা, আমাদের উঠা বসায় চলাফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নেককার হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।